নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছে একটি নতুন ভিডিওতে। আর নতুন ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে শশা চাষের জন্য, বা আপনার ভেন্ডি চাষের কথা বলুন, বা আপনারা করলা চাষের কথা বলুন, বা আরও অন্য যে বিভিন্ন জাতের যে সবজি চাষ আছে সবটাই নিয়ে আজকে ভিডিওতে একটি আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা সাদামাছি দমন কী করে করবেন। সাদামাছি, তারপর থ্রিপস, অ্যাফিক্স, তারপর জাপ পোকা, আর অন্য বিভিন্ন গড়ি পোকা বা চুষি পোকা, সেটা নিয়ে আজকে আলোচনা করতেছি। আর ভিডিওটি আপনারা মন দিয়ে সম্পূর্ণটা দেখুন, কোনো স্কিপ না করে। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা যেটা দেখা দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা জমিতে ইউজ করবো এক্কা। এটা কৃষি রসায়ন কোম্পানির এক্কা। আর এটা দিলে পরে আপনাদের যেরকম যে প্যাকেট আমাদের দেখতে পাচ্ছেন, সাদামাছি, মাকড়, থ্রিপস এটা অত ভালো কন্ট্রোল হবে না, কিন্তু এটার সাথে আমরা আরেকটা জিনিস মিক্সড করে দেবো, তাহলে খুব ভালো রেজাল্ট আসবে। আর সেটা কি দেবো সবটাই দেখতে পারবেন। আর এটার যে টেকনিক্যাল আছে, অ্যাসেট্রন অফ ফ্লুইড অ্যাসিড 20% এসপি ফর্মেশন। এটা আপনারা প্যাকেট খুললে পরে একটা নীল পাউডার দেখতে পাবেন, সেটাকে আপনারা জলে গুলে ইউজ করবেন। এটাকে আমরা আজকে যে দুটো পাতা ইউজ করছি, এই দুটোতে মোটামুটি আমরা 3 টিঙ্কি করব, মানে একটাতে প্রায় প্যাকেটিং কত গ্রাম আছে, 20 20 20 15, প্রায় 12-13 গ্রাম করে পড়বে পার 16 লিটার জলে। আর তার সাথে আমরা দিচ্ছি বাইরের জাম্প। আর বাইরের জাম্প দেওয়ার কারণ হচ্ছে জমিতে আপনাদের দেখতে পাবেন যে ইয়েলো কালারের থ্রিপসের অ্যাটাক বেশি হয়, আর এটাতে সব রকম পোকা মারতে এটা সাহায্য করে, কারণ এটা যে টেকনিক্যাল আছে, এটার মধ্যে ফিব্রিনিল আছে 80%, আর ডাব্লিউজি ফর্মেশন আছে। এটা তারা দেখে নিচ্ছে একবার। হ্যাঁ, এটা ডাব্লিউজি ফর্মেশন আছে, মানে এটা দানাদার। এটা অবশ্য কি জলে দিলে পরে ফট করে গলে যায়, সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এটা আপনারা দেওয়ার সময় এটা আপনারা মোটামুটি প্রায় সন্ধ্যের দিকে ইউজ করবেন, তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। কেন এই কথা বলতেছি, কারণ হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। শশা গাছ ওইখানটাতে দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে মাকড় দেখা যাচ্ছে, এখানে দেখুন মাকড় দেখা যাচ্ছে। এই মাকড়ের জন্য আমরা ইউজ করতেছি আজকে এক্কা। আর তার মধ্যে আপনারা মানে এগুলো নিচের পাতাগুলো তো এগুলোর মতো তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু গাছের উপরে পাতার মধ্যে কি সাদামাছির একটা আছে, যেরকম দেখুন উড়ি পোকা আছে, এই যে গাছের ওপরের দিকে পাতা, মানে পাতাগুলো অত ভালো চকচকা হচ্ছে না, আর তার জন্য ইউজ করবো। আর গাছের মধ্যে আপনারা দেখতে পাবেন অনেকটাই মাকড় আছে, আর তার সাথে কি সাদামাছিটা একটু বেশি আছে। জমির মধ্যে অনেকটা পরিমাণে সাদামাছি আছে, তার জন্য আমরা ইউজ করতেছি যে একটাই কৃষি রসায়ন কোম্পানির। আর এটা আপনারা কি করে কাজ করে সেটা বলে দেয়। এটা হচ্ছে গাছের আমরা স্প্রে করব, এটা সিস্টেম্যাটিক কাজ করে। তো মোটামুটি মনে করুন গাছে স্প্রে করব, স্প্রে করার পর যদি আপনাদের মোটামুটি 8-9 ঘন্টার মতো যদি আকাশ ভালো দেয়, তবে এটা ভালো রেজাল্ট করে। কারণ হচ্ছে এটা গাছের ভিতরে যায়, ভিতরে যাওয়ার পর গাছের যে বাইরে থেকে যে রক্ত মানে পোকাগুলো যে চুষে খায়, সেটাকে সবার প্রথমে বন্ধ করে, প্লাস পোকাটাকে প্যারালাইজ করে দেওয়ার চেষ্টা করে। আর এটা এরকম একটা কেমিক্যাল দিয়ে তৈরি যে সাধারণত পোকাগুলো মারার, কিন্তু তারপরও দেখতে পাবেন যে সাদামাছি অত ভালো দমন হয় না, কারণ এটা মানে জমিতে ছড়ানোর পরিমাণটা অতিরিক্ত অনেকটাই পরিমাণ বেশি। আর এটা তো থাকবে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, সে সপ্তাহে 1 দিন করে তো স্প্রে দিতেই হবে, এটা কন্টিনিউ এটা চালাতেই হবে। প্লাস সপ্তাহে 1 দিন করে আপনাদেরকে সাদামাছি ওষুধ, প্লাস তার সাথে আপনাদের যেটা থ্রিপসের অ্যাটাক, যেটাকে আমরা বাংলায় সুলসুলি বলে থাকি, সেটার ওষুধ দিতে হবে। আর তার সাথে মোটামুটি সপ্তাহে 1 দিন ফাঙ্গিসাইড তো রাখতেই হবে। সপ্তাহে কি মোটামুটি 2 সপ্তাহে 2 দিন ফাঙ্গিসাইড রাখতেই হবে, কারণ বর্ষাকালীন শশা গাছে কী হয়, গোড় পচাটা দাগটা একটু বেশি লাগার চেষ্টা থাকে। আর সেটা আপনারা সাবধান মতন স্প্রে করবেন। আর আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে সবটাই দেওয়া আছে কীভাবে কোনটা করতে হবে। প্লাস আমার যে আগুরি শশা গাছ কাটছি সেটারও উপায় নিতে পারেন, বা লেটে যেটা কাটছে এটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কী করবেন। তারপর এটার স্প্রে করার সময় এগুলো আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন। আর তার সাথে আরেকটা সবার মানে শেষে বলতেছি সেটা হচ্ছে আপনারা তার সাথে স্টিকার ব্যবহার করবেন। আর আজকে আমি স্টিকারটা দেখাতে পাচ্ছি না, কারণ স্টিকারটা আমি যেখানে ভিডিও করতেছি সেখানে আমি আনিনি। স্টিকারের মধ্যে আমরা ইউজ করতেছি যেটা হচ্ছে টাস্কো কোম্পানি, এটা কমার বেশি এই কোম্পানি সবাই চেনে, সেই কোম্পানির আমরা স্টিকার ব্যবহার করতেছি। সেটা হচ্ছে আমরা 7 ml করে ইউজ করবো 16 লিটার জলে। যাই হোক, সেটা তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা এটা মোটামুটি এর আগের যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা দেখতে পান। আর আপনাদের যদি
ফল মাছি যদি আপনাদের জমিতে যদি থাকে, আমার এর আগের ভিডিওটা যেটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করুন, কমেন্ট করুন। আশা করছি আপনাদের সব রকম অ্যান্সার দিতে পারবো। তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলের পাশে থাকবেন।